পিএইচপি মেইল ফাংশন লিখলাম আজকে। মেইল ফাংশন দেখাই। মেইল ফাংশন কীরকম, আপনার নর্মালি মেইল ফাংশন দিয়ে কাজ করার জন্য মানে মেইল একটা মেইল লিখবো, একটা ফাংশন লিখবো, ওটা লিখলে মেইল চলে যাবে আপনার মেইলে। কথা বুঝছেন? ওইটা লোকাল হোস্টে কাজ করে না নর্মালি। লোকাল হোস্ট থেকে যে মেইল পাঠানোর যে সিস্টেম, এটা লোকাল হোস্টের মধ্যে কনফিগার করা নাই। কথা বুঝতে পারছেন? এই সার্ভারের মধ্যে এরকম কনফিগারেশন করা নাই, কিন্তু লাইভ সার্ভার যেখানে, লাইভ সার্ভারের মধ্যে জিনিসটা করা আছে। এই জন্য লাইভ সার্ভার থেকে কী করা যায়, মেইল পাঠানো যায়। আচ্ছা, এখন এইটার জন্য আমাকে যাইতে হবে হচ্ছে ফাইল নামে একটা জায়গা আছে, এই যে ফাইল, ফাইল থেকে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজারে চলে যান। এখানে কোনো মেইল দিয়ে লগ ইন করা আছে? আচ্ছা, লগ ইন করলাম, তাই না? এখন লগ ইন করার পর এই মেইলে মেইল চলে যাবে। আমি এরকম সিস্টেম তৈরি করবো, এই মেইলেই মেইল যাবে। এখন এর মধ্যে যান, গিয়ে আপনি একটা ধরেন পাবলিক ফোল্ডারে গেলাম, যাওয়ার পর এর মধ্যে একটা আপনি ফাইল মানে ফোল্ডার নেন। ধরেন ফোল্ডার নাম দিলাম, সরি, একটা ফোল্ডার নেন, নিউ ফোল্ডার। এখানে নাম দিলাম ধরেন ব্যাস 80। আচ্ছা, এর মধ্যে কি কি করবো, আমরা একটা ফাইল দিতে পারি, নাম দিতে পারি ধরেন index.php। ওপেন হয়েছে। এখন এটাকে আমরা এডিট করতে পারি, এডিট কোড এডিটর। এখন যদি আমরা কোথায় যাই, এই ফাইলটার মধ্যে যাই, ধরেন আমরা ব্যাচ 67xyz ব্যাচ 80 ফাইলে এখন কি আছে, টোটাল ফাঁকা আছে না? আমরা যদি কি করি, এখন যদি পিএইচপি শুরু শেষ করি, এর মধ্যে যদি গিয়ে যদি কি করি, ইকো করি হ্যালো লিখে সেভ দেই, হ্যালো আছে। এখন আমি দেখাবো হচ্ছে পিএইচপি মেইল ফাংশন। মেইল ফাংশন দিয়ে কাজ করতে হয় কেমনে, এটার জন্য এখানে লিখতে হয় মেইল, MAIL, মেইল। এই মেইলের মধ্যে কয়টা প্যারামিটার থাকে আপনি এটাকে একটু গিয়ে লেখেন। মেইল, পিএইচপি মেইল ফাংশন দেখছেন? এটাকে ওপেন করুন। ওপেন করার পর এর মধ্যে কয়টা প্যারামিটার থাকে, ফার্স্ট প্যারামিটারে এর মধ্যে কয়েকটা প্যারামিটার থাকে। তার মধ্যে ফার্স্ট যে প্যারামিটারটা এখানে দিতে হয় হচ্ছে কোন ইমেইলে যাবে মেইলটা। আমি এখানে দিয়ে দিলাম ওই ইমেইল অ্যাড্রেসটা @gmail.com। দ্বিতীয় প্যারামিটারে থাকতে হবে হচ্ছে, হ্যাঁ এটা বড় করার সিস্টেম হচ্ছে সার্চ। কই এখন এখানে গিয়ে দেখেন দ্বিতীয় প্যারামিটার যেমন সাবজেক্ট, সাপোজ দিস ইজ টেস্ট মেইল। আর তৃতীয় প্যারামিটার দেবেন হচ্ছে কি কি প্যারামিটার থাকে, প্রথম হচ্ছে টু রিসিভার, দ্বিতীয় হচ্ছে সাবজেক্ট, তারপর দিতে হয় মেসেজ। মেসেজের মধ্যে ধরেন দিয়ে দিলেন আপনি যে
আপনি কেমন আছেন? ধরেন কাউরে আপনি প্রপোজ করবেন, ধরেন আই লাভ ইউ। তারপরে দ্বিতীয়টা দিতে হয় হচ্ছে হেডার। আচ্ছা, হেডারটা আমরা না দিলাম। তারপরে প্যারামিটার দিতে হয় হচ্ছে এটা কোথায় থেকে যাবে। এখানে যদি আপনি কমা দেন, কমা দিয়ে দেখেন ফর্ম। আচ্ছা, হেডারের মধ্যে দিতে হয় ফর্ম। আপনি যদি ফর্ম লেখেন, এখানে বারবার লোকাল চলে যাচ্ছে। এখানে গিয়ে ধরেন লিখলেন ফ্রম, এখানে ধরেন দিয়ে দিলেন ধরেন শাহরুখ খান। আমাকে মেল দিচ্ছে তো, ধরেন অন্য কেউ দিচ্ছে, মানে প্রিয়াঙ্কা চোপড়া @, support.com। না ধরেন ধরেন দিয়ে দিলাম ইন্ডিয়া। এটা দিয়ে দিলাম ফর্ম। লিখে যদি এটা সেভ দেন, তাহলে কি হবে দেখবেন মেল চলে গেছে। আচ্ছা, সেভ দিলে মেল যাবে না। সেভ দিয়ে এখানে একটু আপনাকে রান করতে হবে একবার। রান করছেন না? রান করলে মেলটা চলে আসার কথা একটু পরেই। প্রিয়াঙ্কা চোপড়া থেকে মেল আসছে, দেখছেন? আই লাভ ইউ। ওয়াও, কি কথা বুঝতে পারছেন? আপনি ইচ্ছা করলে এখানে জিনিসপত্রগুলো চেঞ্জ করতে পারেন। এই জিনিসগুলো চেঞ্জ করা যাবে। আবার আপনি চাচ্ছেন ধরেন একটা ফর্মের মতো বানাবেন, ফর্মের মধ্যে আপনি কি করবেন? তাই এখন এখানে সবার কাছে একই মেলে যাবে, ফর্ম বানানো যাবে। যেরকম ফর্ম বানানো আমরা কি করছিলাম, ডাটা নিছিলাম না, তখন ডাটা নেওয়া যাবে না। ডাটাগুলো ধরে ডাটাগুলো কি করতে হবে, ডাটাগুলো ধরে ডাটা এখানে বসাই দিতে পারবো না। এখানে সাবজেক্টের জন্য সাবজেক্ট এখানে বসবে, সাবজেক্ট এখানে বসবে। একটা ভেরিয়েবল নেবো, ভেরিয়েবলটা এখানে বসাই দিতে পারবো না আমরা। কি বোঝেন নাই? বোঝেন নাই? আমরা ধরেন এখানে একটা কাজ করি, হ্যাঁ এখানে লিখে দিলেন আমার ওয়েবসাইট। আর এখানে ধরেন দিয়ে দিলাম কি, এখানে একটা ফর্ম নেন। এখানে একটা ইনপুট নেন, টাইপ টেক্সট। কি কি রাখতে পারি আমরা? নিতে পারি হচ্ছে সাবজেক্ট কি, এখানে ধরেন প্লেস হোল্ডার, PLSCHOLDER, প্লেস হোল্ডার ইকুয়াল কি থাকবে, সাবজেক্ট। আর কি থাকবে, কোথায় মেল যাবে এরকম অপশন রাখতে যাচ্ছি। কোন মেলে মেল যাবে, সব মেলে মেল যাবে না। কাজ করেন এখানে আমরা বিআর দিতে পারি, একটা বিআর দিয়ে করি তাহলে ভালো হবে। সাবজেক্ট এখানে থাকবে কোথায়, টু মানে কোথায় মেল যাবে, তাই না? সাবজেক্ট এখানে থাকবে কি, ফর্ম। তারপরে থাকবে হচ্ছে কি, ফ্রম। টেক্সট এরিয়া, টেক্সটের মধ্যে ধরেন দিয়ে দিলাম আর কি থাকবে,
এখানে থাকলো ধরেন ইনপুট টাইপ সাবমিট, ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু এটাকে যদি কপি করি, কপি করে যদি আমরা কি করি সবার উপরে দিকে বসায় দেই, সেভ দেন, দেখেন তো কিছু আসছে কিনা। আসছে, চলে সাবজেক্ট দিবে, ফর্ম দিবে, এগুলো দিবে, তারপর এখানে ক্লিক করলে কি হবে, মেইল চলে যাবে। এগুলো করা যাবে না, এগুলো করার জন্য কি করবো আমরা, এখানে যান, যাওয়ার পর ফর্মের মধ্যে কি রাখতে হয়, একটা অ্যাকশন রাখতে হয়। অ্যাকশন যদি এই ফাইলে যদি আমরা পিএইচপি লিখি তাহলে এখানে অ্যাকশন কিছু দিতে হয় না। এখানে কি করতে পারি আমরা, মেথড ইকুয়াল পোস্ট, কথা বলছেন, মেথড ইকুয়াল পোস্ট। তারপর এই ডাটাগুলো ধরার জন্য আমরা কি করতে পারি, প্রত্যেকটা ক্ষেত্রে নেম দিতে পারি। সাপোজ এখানে নেম দেন, নেম 2, সরি 2, এখানে নেম দেন সাব, এখানে নেম fr, টেক্সট এরিয়া নেম ইকুয়াল টেক্সট এরিয়া, এই করে দিলাম, তাই না। এই ডাটাগুলো ধরার জন্য আমরা কি করতে পারি, আমরা নিতে পারি ডলার সাইন দিয়ে, ডলার সাইন দিয়ে কি করতে পারি, আমরা নিতে পারি 2, তাই না, 2 ডলার সাইন আন্ডারস্কোর POST, পোস্ট, এখানে যেটা হচ্ছে 2 কোনটা, সরি কপি করেন, কপি করে 1টা 2টা 3টা 4টা, আচ্ছা এখানে হচ্ছে সাব, এটা হচ্ছে সাবজেক্টের জন্য, এটা তারপর কি FR, এই তো, তারপর টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার জন্য এখানে দিয়ে দেন, আচ্ছা টেক্সট এরিয়ার জন্য এখানে দিয়ে দেন হেডার, HEADER, হেডার, কথা বলছেন, হেডার টেক্সট এরিয়ার মধ্যে দিয়ে দেন। আর হেডারের মধ্যে কি থাকবে, থাকবে হচ্ছে টেক্সট এরিয়া থাকবে, কি বুঝছেন, টেক্সট এরিয়া থাকলো। এখন তো আমরা 2 মানে কোথায়, যেখানে মেইল যাবে আমরা এইটাকে ভেরিয়েবলটাকে কি করতে পারি, এখানে বসাই দিতে পারি না, বসাই দিতে পারি না। তারপর কি করতে পারি, 2 তো এখানে এখানে দিচ্ছি, তাই না, আচ্ছা আচ্ছা 2 তে দিছি। এখন সাবজেক্ট, সাবজেক্টের জন্য কি করতে পারি, এখানে গিয়ে সাবজেক্ট বসাই দিতে পারি। এটা হচ্ছে মেসেজ, এটা হচ্ছে হেডার, হেডারের জন্য এইগুলা, কথা বুঝতে পারছেন। এটা হচ্ছে টেক্সট এরিয়া, তো এখানে টেক্সট এরিয়া দিয়ে দেন, কি ঠিক আছে। এটা কি FR, তাহলে কাজ করা যেতে পারে এখানে FR না লিখে, যেখানে ফর্ম লেখছেন না, ফর্মের মধ্যে আরেকটা জিনিস ইউজ করা যায়, ফর্মের মধ্যে আরেকটা জিনিস ইউজ করা আছে, হেডার না দিয়ে এখানে এখানে দিয়ে দেন কন্ট বা মেসেজ, আর হেডার দিবেন হচ্ছে এই যে এটা ফর্মটার জন্য হেডার দিবেন, এটার নাম দিতে পারি আমরা হেডার, HEADER, হেডার, কথা বলছেন। হেডার দিয়ে দিলেন, তাহলে কি করব, এটা এখানে অ্যাড করে দেন, বা এই ফর্মটা এখানে না দিয়ে, ফর্মটাকে আপনি এখানে দিবেন না, না দিয়ে এখানে বসায় দেন, কথা বলছেন। এখানে দিবেন হচ্ছে কমা FORM, FROM,
ফর্ম এরকম। আর এখানে কি বসবে? এখানে মেইলটা বসবে। এর জন্য কি করতে হবে? ডট দিতে হবে। ডট, কি কথা বলছেন? ডট দিয়ে দিলাম। আর একটা জিনিস এখানে অ্যাড করা যায়, সেটা হচ্ছে হেডারের মধ্যে আপনি একটা জিনিস অ্যাড করতে পারবেন, ফর্মের পরে এই যে এরকম করে দিতে পারবেন। ঠিক আছে, এটা দিতে হবে এই কারণে যাতে এইচটিএমএলটা সাপোর্ট করে, এইচটিএমএলটা যাতে সাপোর্ট করে, সেজন্য একটা কাজ করেন। এরপরে ডট দেন, এর মধ্যে এটা বসায় দেন। এটা দিলে এইচটিএমএল তখন সাপোর্ট করবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আর কি কি আছে হেডারের মধ্যে দেখেন। কন্টেন্ট টাইপ, এটাও অ্যাড করে দেন হেডারের মধ্যে। কন্টেন্ট টাইপ যাতে বাংলা বা আপনার যে কোনো ধরনের কন্টেন্ট টাইপ দিলে কন্টেন্টটা ঠিকঠাক মতো শো করে। এইটা এইভাবে দেওয়া মানে এই হেডারটা আসবে, তারপর এর সঙ্গে এটা অ্যাড হবে, ডট হেডার। কথা বুঝতে পারছেন? এই এরকম মানে প্রথমে এইটা অ্যাড হবে, তারপরে এর সঙ্গে কি হবে? এটা জোড়া লাগবে, এটা ডট দিয়ে এটা জোড়া লাগবে। এখানে কি আছে? কন্টেন্ট টাইপ টেক্সট এইচটিএমএল দেওয়া আছে, তারপরে কারসেট UTF-8 দেওয়া আছে যাতে বাংলা লিখলেও শো করে সেটা। আর এখানে এরকম করে দিলে যাতে আপনার এইচটিএমএল লিখলেও যাতে শো করে। হয়ে গেছে মোটামুটি। এখন এর কাজ, মেসেজটা যাবে যেটা, যেখানে যাই লিখবো আমরা টেক্সটের মধ্যে। ঠিক আছে, টেক্সটের মধ্যে যাই লিখবো আমরা সেটাই শুধু যাবে। আর এখানে মেসেজ তো দিয়ে দিছি। আর এখানে তাহলে কোনটা হবে? এখানে হেডার্সটা বসাই দিলেই কাজ হবে। তৃতীয় প্যারামিটার কি করে দিলাম? শুধু হেডার্সটা দিয়ে দিলাম, সেভ দেন। এখন মেল কিন্তু অটোমেটিক্যালি যাবে না, আমাকে কি করতে হবে? এখানে লিখতে হবে কই আপডেট দেন টু, মানে কোথায় যাবে? সাপোজ দিয়ে দিলাম মুস্তাফিজ sabbir@gmail.com। এখানে সাবজেক্ট দিয়ে দিলাম দেখি দেখি যায় কিনা। আর এখানে দিয়ে দিলাম ফর্ম কোথা থেকে আসবে। সাপোজ SUPPORTS supports@upwork.com। আপওয়ার্ক থেকে মেসেজ আসছে, কোন কথা না। দিয়ে দিলাম আপনার অ্যাকাউন্টটা গেছে, আপনি তাড়াতাড়ি কন্টাক্ট করুন। এখন এখানে যান, হ্যাঁ যায় কিনা, যাবে কিনা সন্দেহ, ওয়েট করতে হবে। আসার কথা। সেভ করেছি। যদি না যেয়ে থাকে তাহলে কাজ করে এখানে এটা এই টুটা বাদ দিয়ে দিই। কথা বুঝতে পারছেন? টু মানে একটা মেইলে শুধু যাবে, আর দরকার নাই। টুটা বাদ দিয়ে দেন, এখানে একটা স্ট্রিং করে দিয়ে দিই, এই মেইলেই শুধু যাবে, যেহেতু ঝামেলা করতে হচ্ছে।
ফর্ম কোথা থেকে সাপোজ দিস ইজ টেস্ট মেল। আচ্ছা আমরা একটু এখানে গিয়ে দেখি, একটু সাইলেন্ট থাকেন। আচ্ছা একটু সাইলেন্ট থাকেন। আচ্ছা এটা বাদ দিয়ে দেই। এটা নাই দিলাম, দেখি কি হয়। টেস্ট যাওয়ার কথা ছিল। অনেক সময় স্প্যামের মধ্যেও যায়। না এখানে যায়নি। কোনটা এটা সেভ করেছে কিনা? সেভ তো করা গেছে। হ্যাঁ কোথায়? না এটাও আসবে। অনেক সময় সার্ভারেও ঝামেলা থাকে। হচ্ছে মেসেজ, এটা হচ্ছে হেডার। না এখানে সামনে একটা কাজ করি, এগুলোকে ইকো করে দেখি আসলে ইকো হয় কিনা। ডাটাগুলো ধরতে পারছি কিনা দেখি, একটু চেক করি।
টেস্ট মেইল ফর্ম এগুলো করতে আসছে। এটা করতে আসছে করো নাকি? আগে তো নর্মালি পাচ্ছিল তাই না, যদি মেইল ফাংশন যখন দিছিলাম। একটা, দুইটা, তিনটা। এখানে কি আপনার সাবজেক্ট না, টেস্ট মেইল। আর এখানে হচ্ছে মেসেজটা হ্যালো ওয়ার্ল্ড। আর এখানে দিন from something এখনো যাচ্ছে কিনা দেখি। টু সাবজেক্ট মেসেজ, তারপরে হেডার। যাচ্ছে না টোটালি। আচ্ছা এখানে গিয়ে আমরা কি করতে হবে, আগে এখানে রিলোড দিতে হবে একটা, তারপরে না মিল যাবে। Mustafiz sabir@gmail.com subject আমার মনে হয় দুটোর পরে আর কোনো একটা সামহাও কোনো সমস্যা করে, সার্ভারের সমস্যা কোনো মনে আসছে না। ফার্স্ট বার তো এরকম করে দেখাইছিলাম তাই না?
সমস্যা নেই, যেভাবে সেভাবে দিলে হ্যাঁ। থাক তাহলে, এটা সার্ভার রিলেটেড সমস্যা তো। আগের ফার্স্ট বার কিন্তু এরকম দেখাইছিলাম, তারপরে আসছিল, এখন আসছে না। আচ্ছা, এখন এখন দেখাচ্ছে হচ্ছে কীভাবে আপনার ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে হয়। ওয়ার্ডপ্রেস কেমনে সেটআপ দিতে হয়? ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার জন্য আপনি যদি যান লোকাল হোস্ট, মানে আগের মতোই যদি নর্মালি কোনো পিএইচপি ফাংশন নিতে গেছিলাম,